সূরাতু শূরা 30 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন যে তোমাদের যত বিপদ আপদেই আসুক না কেন, তা হচ্ছে তোমাদের কর্মফল, তোমাদের হাতের কামাই, তবু আল্লাহ তাআলা তোমাদের অনেক অপরাধ, তোমাদের অনেক গুনাহ মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার মর্তবা যত বড় হবে তার বিপদ আপদও আল্লাহ তাআলার পক্ষ থেকে তত বড় হবে। বুখারী শরীফের 5645 নং হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকেই বিপদ আপদে নিপতিত করেন। এখন কোরআনের সূরাতু শূরা 30 নম্বর আয়াত এবং বুখারী শরীফের এই হাদিস দ্বারা জানা গেল, কোরআনের আয়াত দ্বারা আমরা এটা বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে ফেলেন আমাদের অপরাধের কারণে, আমাদের গুনাহের কারণে। আর হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার মঙ্গল চান তাকেই বিপদে ফেলেন।